নমস্কার বন্ধুরা, জোনাকির আলো চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কি সুন্দর আজকে ঝলমলে রোদ উঠেছে। টানা 10-12 দিন বৃষ্টির পর আজকে একটু রোদ উঠেছে, খুব ভালো লাগছে। ইস, ছাদটা কি ময়লা হয়ে রয়েছে, চারিদিকে পাতা পড়ে গাছটাও হেলে গেছে। এখানে এক বস্তা মাটি রাখা ছিল বস্তার মধ্যে, বৃষ্টিতে বস্তাটা পচে গিয়ে সব মাটি বেরিয়ে গেছে। দেখুন, এই পাঁচিলের ওপরগুলো বৃষ্টিতে একদম শ্যাওলা পড়ে কালো হয়ে গেছে। আজ রবিবার, ছেলে মেয়ে দুটো এখনো ঘুমিয়ে আছে। যাই, ওদেরকে এবারে ডাকি গিয়ে। এই ওঠ, কটা বাজে এখন? 9টা বাজে। ওঠ, আর কত ঘুমাবি? ভাবেন, ছোট্ট চূর্ণ, ওটো ওটো ওটো। চলুন আমাদের বাড়ির আরেকজন নতুন সদস্যের সঙ্গে আপনাদের দেখা করাই। এই পায়রাটা 2টো ডিম পেড়েছিল, একটা ডিম কাকে এসে খেয়ে গেছে। তারপর থেকে আমরা এই পাশের এই কাচের জানলাটা বন্ধই রাখি। আর এরা পায়খানা করে এত ময়লা করে ফেলে, দেখুন কি ময়লা করেছে। তাই একটা জুতোর বাক্স দিয়ে ওখানটা আড়াল করে রেখেছি। আজকে এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে, মনে হচ্ছে যেন পুরো ঘরের সব কিছু এই ছাদে এনে রোদে দিয়ে নিই। সমস্ত ঘর পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, চারিদিক দিয়ে কেমন যেন গন্ধ বেরোতে শুরু করেছে, বিশেষ করে তোশক বালিশ সব কিছু থেকে। আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে কে জানে। খবরে তো দেখাচ্ছে আরও বৃষ্টি হবে। এখন বিকেল প্রায় 5টা বাজে। ও দেখলাম বিকেলটাতে ফাঁকাই রয়েছে, সেরকম কোনো ডিউটি নেই। আবার মাসের 1 তারিখ, তাই বললাম চলো আজকে ক্যান্টিন থেকে মাসের গ্রসারি সামানগুলো সব নিয়ে আসি। আর ও দেখলাম রাজি হয়ে গেল। এই যে চলে এসেছি ক্যান্টিনের এখানে, এই যে কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডার, এটাই আমাদের ক্যান্টিন। চালিটা শ্বশুর বেশি করে নিয়ে নাও, তাহলে 6টা নিয়ে নাও। চারটে সাদা তেল নিয়ে নাও, চারটে সাদা তেল নিয়ে নাও। হ্যাঁ,
একটাই লাগবে, নিয়ে যাচ্ছি বেশি করে। খারাপ হয়ে যাবে লঙ্কা গুঁড়ো। আমরা মাসের বেশিরভাগ গ্রসারি জিনিসগুলোই এই ক্যান্টিন থেকে নিই। শুধু যেগুলো এই ক্যান্টিনে পাওয়া যায় না সেগুলোর জন্য আবার একদিন কোনো মলে গিয়ে সেখান থেকে নিয়ে আসি। এই ক্যান্টিনটা আমাদের কোয়ার্টার থেকে প্রায় 6 থেকে 6.5 কিলোমিটার মতন দূরে। दालचीनी है, लवंग है, खसखस 2, राई 1, मैगी मसाला 15, हल्दी पाउडर 1। कम नहीं है 632 का। बॉल का है बॉल? ए बॉल का है? बॉल का जा बॉल देखना हाँ? হয়তো পালিয়ে গেছে। এই ক্যান্টিনটা আমাদেরই আরেকটা সিআইএসএফ কলোনির মধ্যে। এই কলোনিটাও খুব সুন্দর, দেখুন চারিদিকটা। এখানে শুধু সিআইএসএফের এমপ্লয়ি আর তার ফ্যামিলিরাই থাকে। बॉल क्या झाड़ी के अंदर है? नहीं मिल रहा है बॉल। আর আমরা যেই কলোনিতে থাকি সেখানে ইসরোর এমপ্লয়ি আর সিআইএসএফের এমপ্লয়ি দু রকমই থাকে। আমরা চাইলে এখানেও কোয়ার্টার নিতে পারতাম, কিন্তু আমরা ওখানে কোয়ার্টার নিয়েছি শুধু একটাই কারণে, কারণ সৌম্যর স্কুলটা ওই কলোনির মধ্যেই, আর সাধ্বীর কলেজটাও ওই কলোনি থেকে বেশ কাছে, 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই। এই কলোনির বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য আমাদের ওই কলোনিতেই যেতে হয়। যদিও বাস দেয়া আছে অফিস থেকে স্কুলে যাওয়ার জন্য, তেমনি আবার এই কলোনির কাছেই এদের অফিসটা। ওরা যখন ডিউটি আসে তখন এখানেই ওদেরকে আসতে হয়। এই মন্দিরটাও এই কলোনির ভেতরেই। কি সুন্দর দেখুন, ছোট্ট একটা এখানে শেরাবলী মায়ের মন্দির। আর এখানে শিবলিঙ্গ। এই কলোনিটাও বেশ সুন্দর, চারিদিকে গ্রিনারি, গাছপালা দিয়ে ভর্তি। চলুন, ক্যান্টিনের জিনিস নেওয়া হয়ে গেছে, এবারে আমাদের যাওয়া যাক। বাড়িতে ফেরার পথে কালকের জন্য একটু সবজিও নিয়ে আসলাম। এখানে একজন বাঙালি সবজিওয়ালা আছে, পুরো আহমেদাবাদে উনি ফেমাস। ওই একজনই বাঙালি সবজিওয়ালা আছে যিনি এই বাঙালি সবজিগুলো, যেমন এই যে কুমড়োর ডাঁটা, এই গন্ধলেবু, তারপরে আমড়া,
যেই সিজনের যেরকম একটু ওনার কাছে পাওয়া যায়, বাকি তো এইসব জিনিস অন্য কোথাও পাওয়াই যায় না। এই কুমড়োর ডাঁটাটার দাম নিল 50 টাকা। আর এই যে এই কটা আমড়া কিনে নিয়ে এসেছি, 4-5টা বিলাতি আমড়া আর 3-4টে দেশি আমড়া। এই আমড়া কটা 80 টাকা দাম নিল। আর গন্ধরাজ দুটো লেবু নিয়ে এসেছি, ওই লেবু দুটো 40 টাকা দাম নিল। আর বাকি সবজি তো নর্মাল। এই বাঙালি এই সবজিওয়ালার কাছে একটু বাঙালি সবজিগুলো পাওয়া যায়। রাতের জন্য একটু ভাবছি তাড়াতাড়ি করে একটু খিচুড়ি আর এই বেগুনি বানাচ্ছি। খিচুড়িটা আগেই বানানো হয়ে গেছে আর বেগুনিটা এখন ভাজছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আর যদি আপনাদের কিছু বলার ও জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার উত্তর দেব। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।